হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু গরিবের স্মার্টফোন রিভিউ করব। যারা টাকাঘর অ্যাপে কাজ করতেছেন সঠিক নিয়মে কাজ করুন আর ওয়ার্কের ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আজকে যে মোবাইল ফোনটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে স্যামসং কোম্পানির। তো যাদের বাজেট মাত্র 5 থেকে 7,000 টাকা, ঠিক আছে? সো 5 থেকে 7,000 টাকা যাদের বাজেট শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকে আপনাদের মাঝে গরিবের কিছু স্মার্টফোন রিভিউ করব যেগুলা আপনারা অনায়াসে 2 থেকে 4 বছর ইউজ করতে পারবেন। সো মোবাইল ফোনটিতে কি থাকছে চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আর যারা ওয়ার্ক করতেছেন ভিডিওগুলা, তো সবাই ভিডিওটা সঠিক নিয়মে ওয়ার্ক করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা পেমেন্ট পাবেন। ওকে, সো আমরা এখন চলে যাব আজকে যে স্মার্টফোনটি শেয়ার করব সেই স্মার্টফোনটি কাঙ্ক্ষিত স্মার্টফোনটির নাম হচ্ছে স্যামসং G26 2GB র্যাম এবং 32GB হচ্ছে ফোন মেমোরি স্টোরেজ হিসেবে পাবেন। আর বর্তমান কিন্তু এটা দ্বারা যে অফার প্রাইস চলতেছে 6,799 টাকা। সো আপনারা এই প্রাইসটার মধ্যে এই ফোনটি আপনারা ক্রয় করতে পারবেন। সো দেখা যাক আমরা এই ফোনের বিস্তারিত আমরা তারপর দেখব। তো এই ফোনের মাধ্যমে এইভাবে কিন্তু কিছু লোগোটুকু থাকবে অ্যান্ড ফোনের কোয়ালিটিটা একটু দেখে নেন। ফিঙ্গারপ্রিন্ট পিছনে রয়েছে এবং পিছনে দুইটা ক্যামেরা রয়েছে। সো খুবই প্রথম হচ্ছে 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা পাচ্ছেন। তারপর হোম ডিজাইনটাও একদম অসাধারণ। তো অনেকেই কিন্তু এই প্রোডাক্টটা কিনেছে এবং 4 জন এখান থেকে রিভিউ দিয়েছে, 4.3 রিভিউ রয়েছে। সো আমরা এখন প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিব। সো প্রোডাক্টটার মধ্যে কি রয়েছে, প্রোডাক্ট ডিটেলসে রয়েছে 6.5 ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে নচ এবং 1.6 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পাবেন, 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড MI13 এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, USB টাইপ সি চার্জিং। সাধারণ বাজেটের মধ্যে ফোনটি কিন্তু পাচ্ছেন। সো চলুন এই ফোনটির আমরা বিস্তারিত একটু রিভিউ দেখব ফোনটিতে কি রয়েছে। সো আমরা প্রথমত রিভিউ দেখার জন্য চলে আসলাম সরাসরি গুগলে। আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু মূল্যটা হচ্ছে 6,799 টাকা। অফার প্রাইস আগের দাম ছিল 6,999 টাকা। ওকে, সো যারা আর কি দারাজ অথবা বিডি শপ থেকে অর্ডার করতে চান তাদের জন্য ডেলিভারি চার্জ 150 টাকা, এটা নট কাউন্টেবল। সো উপরেরটা এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। সো প্রথমত হচ্ছে তারপর স্পেসিফিকেশন। ওকে, সো প্রথম হচ্ছে ফিউচার। আমরা এটা ডিসপ্লে বিবরণটা আমরা দেখে নেব। ডিসপ্লেতে পাচ্ছেন 6.5 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, 720x1600 এরকম আর কি দৈর্ঘ্যটা থাকবে। ওকে, তারপর এখানে র্যাম ব্যবহার করা হয়েছে 2GB র্যাম এবং 32GB ফোন স্টোরেজ এসডি কার্ড সাপোর্ট করে। ওকে, সো আপনারা চাইলে মাইক্রো এসডি কার্ড লাগায় নিতে পারেন, একটা যে কোনো স্টোরেজ সানডিস্ক অথবা আদার্স মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তারপর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 4000 এমপিয়ারের একটি ব্যাটারি রিমুভাল। ওকে, তারপরে এখানে দিয়েছে ক্যামেরাতে দিয়েছে ডুয়েল ক্যামেরা 8 মেগাপিক্সেলের, মেন ক্যামেরা দিয়েছে 5 মেগাপিক্সেলের। এই ফোনটিতে ব্যাটারি আর একটু ভালো হলে বেটার হতো, আর 500 টাকা দাম বাড়িয়ে সো ব্যাটারিটা মিনিমাম 5 থেকে 6000 এমপিয়ার করা উচিত ছিল। তো 5000 এমপিয়ার হলেও মোটামুটি চলতো আর কি, 4000 এমপিয়ার একদম লো হয়ে যায় আর কি। যাই হোক, সো দেন আমরা পরবর্তীতে আমরা দেখব প্রসেসর। সো প্রসেসরে ব্যবহার করা হয়েছে কি আমরা একটু দেখে নিই। দেখেন এখান থেকে প্রসেসর ইউজ করা হয়েছে কোড-কোর 1.6 গিগাহার্জ আননচ বা মিডিয়াটেক বেসিক চিপসেট হতে পারে। সো এটা এখনও আমরা বুঝতে পেরেছি এটা মিডিয়াটেকের চিপসেট হবে, একদম নর্মাল চিপসেট আর কি, যেটা ব্যবহার করে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 গো এডিটিং। সো তারপর রয়েছে সিকিউরিটিতে রয়েছে ফেস ক্যাম আনলক পিন প্যাটার্ন। ওকে, সো এগুলো আপনারা ভালোই পারফরমেন্স পাবেন।
কমিউনিকেশানে রয়েছে যে 4G ভলিউম, ডুয়েল সিম, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, সো কাউন্টেবল, এবং স্পিকারে রয়েছে একটি ভালো স্পিকার। সো আপনারা অনায়াসে এটার মধ্যে ব্যবহার করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন। সো ফোনটির মূলত এখন আমরা খারাপ দিকগুলো আলোচনা করব। সো খারাপ দিক দেখার আগে তারপরেও আমি এটার রেটিংটা একটু দেখে দেন খারাপ দিক বিবেচনা করব, অ্যান্ড গুগল থেকেও খারাপ দিক বিবেচনা করব। সো অনেকেই দেখতে পাচ্ছি এটার কোনো খারাপ দিক আমি পাচ্ছি না। দেখেন অনেকেই ফোনটা কিনে দেন এটার রিভিউ দিয়েছে ঠিকঠাক মতো না। আমি দেখাচ্ছি ফোনটার প্রত্যেকটা ইয়াগুলা আর কি, পিকগুলা। ওকে, সো হয়তো অনেক দিনের পুরাতন তো যার জন্য নেট কানেকশানের জন্য আসছে না। যাই হোক, ফোনটা এরকম আর কি, গ্রামীণ ফোনের মতো একটা লোগো থাকবে। সো ওরা কিন্তু জেনুইন প্রোডাক্টই দিয়ে থাকে। সো আমরা খারাপ দিকগুলো একটু দেখব, অন্য প্রসেস। তো প্রথমত এটা দেখেন ভালো দিক, তো কম দামে 4G স্মার্টফোন, বড় ব্যাটারি, একদিন চালানো যায় আর কি, মানে কই বড় ব্যাটারি তেমন না আর কি, প্রাইস তুলনায় আর কি বড় ব্যাটারি। হালকা গেম খেলা যাবে, ফ্রি ফায়ার, ফ্রি লাইট এবং টাইপের। ইউটিউব ভিডিও দেখা যাবে ভালো ডিসপ্লেতে, এবং ক্যামেরা মোটামুটি ভালো, ছবি টবি তুলে আর কি। অ্যান্ড্রয়েড এডিটিং, কম র্যামগুলা মানে একটু থুতু পারফরমেন্স আর কি। সো খারাপ দিক রয়েছে, এখান থেকে হেভি গেম এরকম খেলতে পারবেন না, র্যাম কম হওয়ায় একাধিক অ্যাপ চালানো যাবে না আর কি। ক্যামেরা এরকম দুর্বল, প্রসেসর লেভেল নিচে, প্রিমিয়াম ফিল্টার বা ডিজাইন একদম বাজেট লেভেল আর কি। এই ডিজাইনটা ভালো করা হয়েছে আমার মতে। আমার মতে যারা খুব বাজেট ফ্রেন্ডলি ফোন খুঁজতেছেন, শুধু কল, ইউটিউব ভিডিও, হালকা গেম, অনলাইন ক্লাস বা পড়াশোনা, তারা ওয়েল স্যামসং G65 হতে পারে ভালো অপশন। যাদের বাজেট তবে বাজেট আরও একটু বাড়ানো সম্ভব হলে 8 থেকে 9,000 টাকা হলে 3GB 64GB চিপসেট বিকল্প হতে পারে। সো কাদের জন্য পারফেক্ট? স্কুল বয়সের ছাত্রদের জন্য এটা পারফেক্ট। সো আর হচ্ছে যারা মোবাইলটা ক্রয় করেছে তাদের রিভিউগুলো একটু দেখি যে উনি কি বলল। সো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। উনি বলতেছে যে প্যাকেজিং ঠিকঠাক ছিল, ফোনের বক্সে ইনটেক পেয়েছি, আনবক্সিং করার পর বক্সের ভিতরে ব্যাক কভার, চার্জার, সিম, তারপর হচ্ছে ওয়ারেন্টি কার্ড, পিন এবং পেয়েছি। ওয়ারেন্টি কার্ডে কিছু লেখা ছিল না, ফোনে 60% চার্জ ছিল এবং SMS-এর মাধ্যমে ভেরিফাই করেছি। ফোনটা অরিজিনাল ছিল, মানে অফিসিয়াল ছিল আর কি। সো যারা অফিসিয়াল ফোন নিতে চাচ্ছেন, সো কম বাজেটের মধ্যে নিতে পারেন, নো প্রবলেম। হয়তো বা একটু কম দিন টিকবে, যেহেতু একটু দুর্বল রয়েছে ব্যাটারি এবং প্রসেসরের ক্ষেত্রে। সো আশা করি বুঝতে পেরেছেন আজকের মোবাইল ফোনটি। যারা আজকের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।